এ পর্যায়ে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী। বাবর আলী, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে একদম সহজভাবে জানতে চাচ্ছি যে মানুষজন কেন এভারেস্ট জয় করতে যায়, আসলে অনুভূতিটা কি? প্রথমেই বলতে চাই যে এভারেস্ট আসলে জয় করা যায় না। বলা যেতে পারে যে আমরা হয়তো মানব সত্তাটা একটু ছুঁতে পারি খুব অল্প সময়ের জন্য। আর আ এই মাউন্টেন যে ভূখণ্ডটা আছে যা বা আমি যদি একটু বলি গ্রেটার হিমালয়া, এটা নিয়ে তো আসলে অনেকেরই আ অসম্ভব আগ্রহ আছে। তো সৃষ্টির পর থেকেই মানুষ তো নানানভাবে আসলে দুনিয়াটাকে এক্সপ্লোর করতে চেয়েছে। আর এই ভূখণ্ড এরকম বিশাল সুউচ্চ সব ভূখণ্ড, সেইখানটা আ এক্সপ্লোর করা বা ওই পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে বাকি দুনিয়া দেখতে পারার অনুভূতি, এটা অনেকেই মনে প্রাণে চায়। তো সেই লক্ষ্য থেকে আমি বলব হচ্ছে এরকম অ্যাডভেঞ্চার বা পর্বতারোহণ এই ব্যাপারগুলোতে মানুষজন আগ্রহী। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করেছেন ইকরামুল হাসান শাকিল, তাও আবার পায়ে হেঁটে। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, শাকিলের অভিযানটা আরেকটু আমি বলব হিসেবে আরেকটু মহাকাব্যিক অভিযান। কারণ শাকিল যেখান থেকে শুরু করেছে বাংলাদেশের কক্সবাজার থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এভারেস্টের পাদদেশ বা বেস ক্যাম্পে পৌঁছে সেখান থেকে এবার পরবর্তী অভিযানটুকু চালিয়ে নিয়েছিলেন। তো একটা লম্বা হাঁটা এটার পেছনে অলমোস্ট আমি বলব ১৩০০ কিলোমিটারের মতো পথ শাকিল পাড়ি দিয়েছে এই অভিযান এভারেস্ট আরোহণ করার আগে। এটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার এবং যে ফিজিক্যাল ফিটনেস বা এন্ডুরেন্স ব্যাপারটা লাগে সেটার একটা চমৎকার বলবো স্বাক্ষর রেখে গেছে। কারণ দিনের পর দিন এরকম লম্বা হেঁটে যাওয়া। আমার নিজের হাঁটার এক্সপেরিয়েন্স আছে বাংলাদেশের ৬৪ জেলাতে। তো এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ব্যাপারগুলা পর্বতারোহণের চেয়ে অনেকাংশে কঠিন। তো এটা নিঃসন্দেহে একটা দারুণ অভিজ্ঞতা এবং ব্যাপার এবং পরবর্তীতে যারা আসলে আ নতুন কিছু করতে চায় যে হয়তো এভারেস্ট আরোহণ করতে চায় বা এটাকে বেস করে নতুন কিছু করতে চায় তাদের জন্য নিঃসন্দেহে একটা শাকিলের অভিযানটা মাইলফলক। আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে একজন মানুষ যদি এভারেস্ট জয় করতে যায়, শারীরিকভাবে সুস্থতার কি কি শর্ত তার থাকতে হয়, আর কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হয়? শারীরিকভাবে অবশ্যই তার ফিটনেস এর একদম সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। সেটা নানানভাবে অর্জন করা যায়। যারা আসলে নিয়মিত পর্বতারোহণ করেন, তাদের জন্য প্র্যাকটিসের যে গ্রাউন্ড সেটা হচ্ছে নিয়মিত পর্বতে যাওয়া। তো প্রত্যেক বছর একটা লম্বা সময় পর্বতে যাওয়া। এবার বাকি যে জিনিসগুলা করা যেতে পারে রানিং বা লম্বা হাঁটা বা দম বাড়ানোর জন্য প্রাণায়াম, এই জিনিসগুলা ডেফিনিটলি করতে হবে। আর একই সাথে আমি বলব যে এটা তো একটা লম্বা প্রসেস এবং এই যে লম্বা সময় ধরে আ মানসিক দৃঢ়তার একটা খুব ভালো পরিচয় আসলে দিতে হয়। কারণ আ শাকিলের ক্ষেত্রেও রোটেশন বলে আমরা একটা জিনিস বলি। সরাসরি গিয়ে তো আর এভারেস্টে বেস ক্যাম্পের পরে ৪ টা ক্যাম্প এরপরে সামিট এরকম সরাসরি গিয়ে ক্লাইম্ব করে যাওয়া যায় না। অ্যাক্লামাটাইজেশন বলে একটা শব্দ আছে। অতি উচ্চতা এবং নিম্নতাপমাত্রা দুটোর সাথে শরীরকে ধীরে, ধীরে খাপ খাওয়াতে হয়। তো এই জিনিসটা করতে গিয়ে যে আ মানসিক দৃঢ়তার পরিচয় দিতে হয়, এইটাও খুব ইম্পোর্টেন্ট এবং সেটা একদম অভিযানের শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখা। যেমন এখনো কিন্তু শাকিলের অভিযান পুরোপুরি শেষ হয়নি। শাকিল আজ ক্যাম্প 4 এ আছে এবং সব ঠিক থাকলে আগামীকাল ক্যাম্প 2 এবং পরশুদিন হচ্ছে বেস ক্যাম্পে পৌঁছে যাবে। তো বেস ক্যাম্পে ঠিকঠাক একদম সুস্থ মতো পৌঁছে গেলে আমরা একদম আসলে বলব এখান থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে পারবো যে একদম হি ইজ রাইটলি ব্যাক। এটুকুই যে বলব। জনাব বাবর আলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।